হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি নমকিন কাজু আর মিঠা কাজু, দুই ধরনেরই আমি বানাবো। তার জন্য আমি দেখুন এখানে 2 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি একটু চেলে নেব। চেলে নিলে কি হবে, ময়দাটা বেশ হালকা হবে, আর যখন কাজুটা হবে তখন বেশ সফট থাকবে। আমি 2 বাটি দেখুন ময়দা নিয়ে নিলাম। এবার ময়দাটাকে আমি একটু ভালো করে চেলে নেব। ময়দাটা দেখুন আমার চেলে নেওয়াতে কত সুন্দর বেশ হালকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে নিয়েছি আর 1 চামচ আজওয়ান নিয়েছি। এই দুটো জিনিস আমি এর মধ্যে দিয়ে দেব। তার জন্য আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি দুটোকেই, আর একটু হাতের মধ্যে একটু ম্যাশ করে দেব। তাহলে আজওয়ানের বেশ সুন্দর আর জিরেরও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। অল্প পরিমাণে আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি আর বেকিং সোডা দিচ্ছি। এবারে সারা উপকরণগুলোকে আমি বেশ ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করে নেব। এবারে এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি। রিফাইন অয়েল দিয়ে আমি এটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নেব। রিফাইন অয়েলের বদলে আপনারা ঘি দিয়েও মাখতে পারেন। ঘি দিলেও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তেলের সাথে দেখুন আমি বেশ ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। হাতের মধ্যে দেখুন এরকম মুঠ করলে পরে মুঠ হয়ে যাচ্ছে, তার মানে আমার তেলটা ময়দার সাথে বেশ ভালোভাবে ময়ান হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল নিয়ে এই ডোটাকে মেখে নেব। নমকিন কাজু বানানোর জন্য যে আমি ময়দার ডোটা মেখেছি দেখুন বেশ আমি সফট করে মেখে নিয়েছি, না হার্ড না নরম হয়েছে, একদম মিডিয়াম টাইপের আমি মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে আমি একটু ভালো করে আবার মেখে নেব। আমার একদম পারফেক্ট মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার এই ডোটাকে 10 মিনিটের জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। আমার 10 মিনিট দেখুন হয়ে গেছে। এবার আমি এই ময়দার এই ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো বেশি ছোট করব না, একটু মিডিয়াম সাইজে রাখবো, এরকম সাইজের ঠিক রাখবো। কাজু বানানোর জন্য আমি যে এই ময়দাটাকে করছি, ডোটাকে যে বেলছি, এটাকে বেশি পাতলা করব না, আবার বেশি মোটাও রাখবো না, একটু মিডিয়াম সাইজের করে নেব। দেখুন আমি এটাকে ময়দাটাকে যে আমি বেলে নিয়েছি দেখুন এতটা মোটা রেখেছি, বেশি মোটা না বা বেশি পাতলাও না। এবার আমি কাজুর শেপে কেটে নেব। তার জন্য আমি এরকম ঢাকন নিয়েছি। আপনারা বড়ও নিতে পারেন, আবার ছোটো সাইজে নিতে পারেন। যেরকম নেবেন ঠিক শেপটা সেরকমই আসবে, বড় আসবে নাহলে ছোট আসবে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কাটতে হয়। এই ঢাকনটা ঠিক আধা এখানটায় দিতে হবে। এই দেখুন আমি আধা দিয়েছি, পুরোটাকে দিইনি, অর্ধেক এটাকে বসিয়ে দিলাম, কেটে নিলাম। ঠিক এরকম শেপে কাজুর গুঁড়ো আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন
দেখুন আমি ছোট বড় সব রকমের আকারেই করে নিয়েছি, আপনারা এরকম করে বানিয়ে নেবেন। এবারে আমি দেখুন মিষ্টি কাজু বানাবো। মিষ্টি কাজু বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরে দেব, আজওয়ান দেব না। আমি নমকিন কাজু বানানোর জন্য আমি আজওয়ান দিয়েছি, কিন্তু এর মধ্যে আমি শুধু জিরেই ব্যবহার করব। হাতের মধ্যে একটু ডলে নিলাম, তাহলে গন্ধটা বেশ সুন্দর হবে। আর এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি। আর হাফ চামচের মতন আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা না, বেকিং পাউডারটা দিচ্ছি। আর মিষ্টি কাজু বানাবো সেজন্য আমি এখানে স্বাদ অনুসারে চিনি নিচ্ছি। চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। বেশি পরিমাণে আমি চিনি দেবো না, আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম পরিমাণেই দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিলাম, সুগার পাউডার। এবার সব উপকরণগুলো আমি ময়দার সঙ্গে বেশ ভালোভাবে মেখে নেব। এবার আমি অল্প পরিমাণে রিফাইন অয়েল দিচ্ছি। এই কাজুগুলো খেতে খুব ভালো লাগে, বিকেলবেলায় চায়ের সাথে খেলে বা কোথাও নিয়ে গেলেও বেশ খেতে খুবই ভালো লাগে। 2 ধরনের কাজুই খেতে ভালো লাগে, যেটা যে পছন্দ করে। আপনারা এরকম করে বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারেন। ময়দাটা দেখুন আমার একদম পারফেক্ট ময়ান হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে দেখুন আমি একদম ভালোভাবে মেখে নিলাম। এবার হাতের সাহায্যে আবার সেম পদ্ধতিতেই, যেমন নমকিন কাজুর মাখার সময় আমি করেছিলাম সেরকমই হাতে এই তালু দিয়ে একটু ভালো করে আবার একটু মেখে নেব। ময়দার এই ডোরটাকেও আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। সেম পদ্ধতিতে আমি বানিয়ে নেব। এই দেখুন বেশি মোটাও রাখিনি, বেশি এই পাতলাও করিনি। ওই রকম সেম ঢাকন দিয়ে আমি এটা করে নিচ্ছি। আমার মিষ্টি কাজুগুলো দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। এবারে আমি এই যে নমকিন কাজু আর মিষ্টি কাজু বানিয়েছি এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, হাই করে নিই। এবারে আমি দেখুন এই যে কাজুগুলো বানিয়ে রেখেছি, নমকিন কাজুগুলো, সেগুলো সব ভেজে নেব। তেলে দেওয়াতে দেখুন কত সুন্দর একটু বড় বড় হয়ে গেছে। দেখুন আমার কাজুগুলো বেশ গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি।
বাকি কাজুগুলো আমি এরকম সেম পদ্ধতিতে ভেজে নেব। নমকিন কাজুগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি, এখনও পর্যন্ত এগুলো গরম আছে। এই গরম অবস্থাতেই আমি এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি এখানে 1 চামচ আমচুর পাউডার নিয়েছি, 1/2 চামচ মতো এখানে কালা নমক নিয়েছি, 1/2 চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে 1/2 চামচ আমি চাট মশলা নিয়েছি। আর 1/2 চামচেরও কম আমি এখানে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। আর একটু কসুরি মেথি নিয়েছি, এটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি, যার জন্য এটা দেখুন হাতের সাথে ম্যাশ করলে পরে পুরো ম্যাশ হয়ে যাচ্ছে। এবারে এই সব মশলাগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এই যে কাজুর মধ্যে আমি এগুলো দিয়ে দেব। কাজুর সাথে বেশ মশলাগুলো ভালোভাবে মিশে থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। মশলার সাথে দেখুন আমি কত সুন্দর কাজুগুলোকে মেখে নিয়েছি। দেখুন পুরো মশলায় মেখে রয়েছে। গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে এর গায়ে মশলাগুলো মাখবে না। যখনই এটা গরম থাকবে কাজুটা, তখনই এটাকে মেখে নিতে হবে মশলার সাথে। আমার মশলা নমকিন কাজু আর মিষ্টি কাজু দেখুন রেডি। কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আপনারাও এরকম ঘরে ট্রাই করবেন, এগুলো চায়ের সাথে বিকালে খেতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।